আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলু বীজ উৎপাদন বাড়ানো এবং স্থানীয় বীজ উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আরামবাগের একটি লজে অনুষ্ঠিত হল রাজ্য স্তরের বৈঠক ও কর্মশালা। এই কর্মশালায় অ্যাপিক্যাল রুটেড কাটিং পদ্ধতির মাধ্যমে হাইটেক আলু বীজ উৎপাদন এবং পশ্চিমবঙ্গের স্থানীয় বীজ উৎপাদন ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী এই আধুনিক পদ্ধতিতে কম খরচে রোগমুক্ত ও উন্নত মানের আলু বীজ উৎপাদন সম্ভব, যা কৃষকদের আর্থিকভাবে উপকৃত করবে। পাশাপাশি আলু চাষে উৎপাদনশীলতা বৃদ্ধির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাজ্য কৃষি দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে পেরুর একটি আন্তর্জাতিক আলু কেন্দ্র। কর্মশালায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক আলু কেন্দ্রের বিজ্ঞানী তন্ময় ঘোষ, রাজ্য কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর আশিস নায়েক, হুগলি জেলার সহকৃষি অধিকর্তা নবারুণ চক্রবর্তী সহ বিভিন্ন জেলার কৃষি আধিকারিক, গবেষক ও কৃষি বিশেষজ্ঞরা। বক্তারা জানান, এই প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে রাজ্যে আলু বীজ উৎপাদনে স্বনির্ভরতা আরও বাড়বে। আমি ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট বলছি। আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র বা ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার আমাদের হেডকোয়ার্টার পেরুতে। আমরা বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড এই রুটেড এবং টিউবার ক্রপ, যেটা বেসিক্যালি আলু গবেষণার উৎকৃষ্ট কেন্দ্র, আমরা রাজ্য সরকারের সাথে মৌ চুক্তির মাধ্যমে, যেটা আমাদের কমন গোল, যে 2030-এর মধ্যে রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গে আলুতে তারা সেলফ সাফিসিয়েন্ট হতে চাইছেন। সেই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা একই সাথে এগিয়ে চলেছি এবং এই উদ্দেশ্যকে সম্পন্ন করতে আমরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জেলাগুলিতে, বিশেষ করে জলপাইগুড়িতে আমরা দুটি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। যে দুটি ল্যাবরেটরি বিশ্বমানের দুটি ল্যাবরেটরি তৈরি হয়েছে। একটি ল্যাবরেটরি টিস্যু কালচার ল্যাবরেটরি, যেখান থেকে এই বছরই আমরা অলরেডি প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ চারা উৎপন্ন করতে পেরেছি, টিস্যু কালচার চারা। এবং আরেকটি ল্যাবরেটরি যেটা ভীষণ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হলো শুধু স্টেটে নয় এবং আমাদের ইন্ডিয়াতে প্রথম আমরা এরকম একটি উন্নত মানের, যেখানে আলুর গুণমান পরীক্ষা হবে, যে কোয়ালিটি অ্যাসুরেন্স, সেই কোয়ালিটি অ্যাসুরেন্স ল্যাবরেটরি আমরা একটা তৈরি করেছি, যেখানে আলুর যাবতীয় যত রোগ রয়েছে, সেই রোগের যে জীবাণুগুলো আছে সেগুলো আমরা পরীক্ষা করতে পারব এবং সেইগুলো সঠিক পদ্ধতি আমরা অনুধাবন করে আমরা যে চাষিরা তৈরি করছি তার যে প্রপার ম্যানেজমেন্ট কী হবে সেটাও আমরা বলে দিতে পারবো। এই লক্ষ্যে আমাদের ইতিমধ্যেই এই বছরে আমরা এআরসি চারাও তৈরি করছি। যে টিস্যু কালচার প্ল্যান্টগুলো আমাদের ওখানে তৈরি হয়েছে, সেগুলো থেকে আমরা অলরেডি এআরসি চারা তৈরি করছি এবং সেই এআরসি চারাগুলো আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে দেওয়া হচ্ছে। শুধুমাত্র যদি আমি হুগলি জেলার কথা বলি, হুগলি জেলাতে যে G0 সিড, যে জিরোটাকে আমরা নিউক্লিয়ার সিড বলে থাকি, সেই G0 সিড প্রোডাকশন এরিয়া প্রায় 30 একর জমির মতো, প্রায় 119টা নেট হাউস আছে। যদি 1000 স্কোয়ার মিটার করে হয়, প্রায় 30 একর জমিতে আমাদের কিন্তু G0 সিডটা তৈরি হচ্ছে, যেটা শুধু এই বছরেই তৈরি হচ্ছে। শুধু হুগলি জেলার কথা আমি বলছি, এরকম অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু হচ্ছে। আমাদের যে টার্গেট রয়েছে, সেই টার্গেটে মোটামুটি আমরা 80 to 90% এগিয়ে গিয়েছি। কিছুটা বাকি রয়েছে, কিছুটা ওয়েদার আমাদের সাথ এবছরে দেয়নি। তা সত্ত্বেও আমরা আমাদের যে কমন গোল যেটা রয়েছে 2030-এর মধ্যে যে স্বয়ংসম্পূর্ণ হওয়া রাজ্যের বীজ আলুর ক্ষেত্রে, সেটাতে আমরা এগিয়ে চলেছি। আমাদের পাঞ্জাবের বীজের থেকে আমাদের এইখানে পশ্চিমবঙ্গে যে বীজ তৈরি করা হচ্ছে বা যে উন্নত প্রযুক্তি আমরা নিয়ে আসছি, যে মনিটরিং টেকনোলজিগুলো আমরা আনতে চলেছি বা যে টেস্টিং মেথডগুলো আমরা আনতে চলেছি, সেইগুলো দিয়ে যে বীজ আমাদের এখানে তৈরি হয়েছে তার গুণমান পাঞ্জাবের থেকে কোনো অংশে কম নয়, উপরন্তু অনেক অনেক গুণে ভালো। চাষিরা যাতে এই বীজ যেটা আমরা তৈরি হচ্ছে, সেই বীজটা যাতে গ্রহণ করতে পারেন এবং তারা নিজের চোখে যাতে এটার ডিফারেন্সটা তারা দেখতে পারেন, তার জন্য এই বছরেই আমাদের হুগলি জেলাতে কিছু প্রজেক্ট পার্টনারদের কাছে আমরা একটি নতুন টেকনোলজি শুধু নয়, একটা ফার্মিং অ্যাপ্রোচ নিয়ে এসেছি। এটাকে বলা হয় SFL, মানে স্মল ফার্মিং লার্জ ফিড। ব্যাপারটা হচ্ছে হলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের ক্ষুদ্র এবং প্রান্তিক চাষির সংখ্যাই বেশি এবং তারা যখন চাষ করেন, অনেক সময় আমাদের দেখা যায় তাদের গুণমানটা ঠিক থাকছে না, বা যে পরিমাণ কোয়ালিটি তাদের পাওয়ার কথা এবং যে পরিমাণ কোয়ান্টিটি তাদের পাওয়ার কথা, তারা সেটা লুজ করছে। সেই যে কোয়ান্টিটিটা যাতে তারা পান, সেই যে কোয়ান্টিটিটা তারা যাতে লুজ না করেন এবং কোয়ালিটিটাও যাতে অ্যাসিওর্ড হয়, সেইটাকে ঠিক করার জন্যই আমরা এই মডেলটা নিয়ে আসা হয়েছে, যেখানে কালেকটিভ অ্যাপ্রোচে এই চাষিরা সবাই চাষ করবেন এবং তারা বীজ আলু উৎপন্ন করবেন। শুধু বীজ আলু উৎপন্নই নয়, সেই বীজ আলুগুলোকে বাজারজাত করবেন।
এবং এই বাজারজাত যে বীজ আলু যেগুলো হয়েছে সেইগুলোকেও SFLF মডেলের মাধ্যমে ওয়্যার পটাটো তৈরি হবে, যে ওয়্যার পটাটোতে আমরা কম্পেয়ার করে দেখবো যে যে পাঞ্জাব থেকে যে বীজগুলো এসেছে তার থেকে এই বীজের মান কিন্তু কোনো অংশেই কম নয়। ইতিমধ্যে এই লক্ষ্যে আমাদের পুরো রাজ্য জুড়ে 30টি এরকম SFLF মডেল চলছে, তার মধ্যে ফরচুনেটলি আমাদের হুগলি ডিস্ট্রিক্টে প্রায় 3 থেকে 5টা এরকম SFLF মডেলে আমাদের এই কাজটা এই বছরে চলছে, যেখানে 30 থেকে প্রায় 50 হেক্টর জমি আমাদের কভারেজ হচ্ছে। এবং আমাদের রাজ্য সরকারের সাথে যে কাজটা করা হচ্ছে তাতে যে কমন পয়েন্ট আছে আমরা অনেকাংশেই নিশ্চিত যে আমরা সেখানে পৌঁছতে পারব। কী করছে? আমি ডক্টর তন্ময় রায়, আমি অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট, ইন্টারন্যাশনাল পটাটো সেন্টার, CIP। আমাদের অফিস এখানে আমাদের জলপাইগুড়িতে অফিস আছে, দিল্লিতে অফিস আছে, অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল পটাটো সেন্টার হেডকোয়ার্টার পেড। আমরা এই RKVY প্রকল্পের অধীনে এই RKVY ARC প্রজেক্ট নিয়ে হুগলিতে 2020-21 সাল থেকে কাজ করছি। আস্তে আস্তে আমরা অনেকটাই সামালকত্বের পর্যায়ে পৌঁছচ্ছি, কারণ আমরা সবাই জানি যে হুগলি জেলা হচ্ছে আলু চাষের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ জেলা। আমাদের রাজ্যের 5 লক্ষ হেক্টরের মধ্যে হুগলিতেই প্রায় 1 লক্ষ হেক্টর এরিয়াতে আলু চাষ হয়, এবং আমাদের রাজ্যের যা চাহিদা তার অনেকটাই কিন্তু হুগলিতে সেটা সেই মানে বীজ আলুর যতটা চাহিদা তার অনেকটাই হুগলিতে সেটা দরকার। প্রায় এখানে 1 লক্ষ মেট্রিক টন আলু বীজের প্রয়োজন হয়, যেটা কিনা কৃষক ভাইরা ভিন রাজ্যের ওপর নির্ভরশীল হয়ে থাকেন। এবং তার জন্য কি হয় না, কৃষক ভাইদের এই বীজ ভিন রাজ্য থেকে আনার জন্য অনেকটা কস্ট বেয়ার করতে হয়। অর্থাৎ যেখানে কিনা আলু বীজের জন্য যেখানে বিঘা প্রতি 30,000 টাকা খরচ হয়, তার প্রায় 30% অর্থাৎ প্রায় 10,000 টাকা কিন্তু বীজ আলুতেই বীজ কেনার জন্যই ব্যয়িত হয়। তা সেই জায়গাটা এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে উন্নত গুণমানের আলু বীজ, যেটা কৃষক ভাইদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাকে আমরা ধরার চেষ্টা করেছি, অর্থাৎ দাম কমানো, নিজের বীজ নিজে উৎপাদন করা এবং তার সঙ্গে সঙ্গে উচ্চ গুণমানের আলু বীজ তৈরি করা। সেই জায়গায় হুগলিতে 2020-21 সাল থেকে কাজ চলছে। এই বছরে আমরা হুগলি জেলায় যে কাজ করছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা এই ARC প্রজেক্টে আমরা ARC চারা তৈরি করছি, এবং এই বছর আমাদের যা টার্গেট ছিল তার প্রায় 90% চারা আমরা অলরেডি তৈরি করতে পেরেছি। আমাদের প্রায় 5 লক্ষ চারা তৈরি করার কথা ছিল, সেখানে আমরা প্রায় 4 লক্ষের উপর অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। আমাদের বিভিন্ন যে গ্রিন হাউসগুলো রয়েছে সেই গ্রিন হাউসের ভেতরে 4টে গ্রিন হাউস হুগলিতে বর্তমানে রয়েছে। এই যে চারাগুলোকে, যেটা পোশাকি নাম হচ্ছে ARC অর্থাৎ এপিক্যাল রুটেড কাটিং চারা, সেই চারাগুলোকে আমরা আবার নেট হাউসের মধ্যে আমরা লাগাচ্ছি। সেই নেট হাউস আমাদের গ্রিন হাউসগুলো যেমন আমাদের প্রজেক্ট পার্টনারদের মধ্যে রয়েছে, বিভিন্ন FPO, FPC, SKMS ইত্যাদি ইত্যাদি, সেরকম এই নেট হাউসগুলো কিন্তু সেই সমস্ত প্রজেক্ট পার্টনারদের মধ্যে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের গভর্নমেন্ট ফার্মেও রয়েছে। এরকম 109খানা আমরা নেট হাউস, পার্মানেন্ট নেট হাউস এবং টেম্পোরারি নেট হাউস মিলিয়ে 109খানা নেট হাউস আমাদের জেলায় রয়েছে। সেই 109টা নেট হাউসের মধ্যে মূলত আমরা এই ARCগুলো বসাচ্ছি এবং কিছু কিছু টিউবারও সেখানে বসানো হয়েছে। এবং শুধু তাই নয়, গতবারের যে আমাদের এই টিস্যু কালচার পদ্ধতিতে যে উৎপাদিত আলুগুলো হয়েছিল, বিভিন্ন স্টেজের আলু অর্থাৎ G0, G1, G2, G3 এই সমস্ত আলু বীজগুলো কিন্তু আমরা নেট হাউসের বাইরে ওপেন ফিল্ডে বসাচ্ছি, এবং তার ফলে আমরা একটা ব্যাপক সাড়া পেয়েছি, যেখানে আমরা দেখাতে পারছি কৃষক ভাইদেরকে যে উচ্চ গুণমানের আলু বীজ এখানে তৈরি করা সম্ভব, এবং তার থেকেও এবং সেই সঙ্গে সঙ্গে কৃষক নিজের বীজটা নিজেই উৎপাদন করতে পারে। গত বছরে আমরা 150 মেট্রিক টন আলু বীজ হুগলি জেলায় তৈরি করেছিলাম। এইবারে তার কলেবর অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা আশাবাদী যে আমরা প্রায় 1000 মেট্রিক টন আলু এই বছরই হুগলি জেলায় তৈরি করতে পারবো, এবং আমাদের যেটা পশ্চিমবঙ্গ সরকারের যেটা তার টার্গেট 2030 সালের মধ্যে আলু বীজ উৎপাদনের স্বয়ংবর হওয়া, আমরা আশাবাদী যে 1:6 এই রেশিও ধরলে আমাদের যেটা হুগলি জেলার টার্গেট 2029 সালের মধ্যেই কিন্তু আমরা সেই টার্গেটে পৌঁছাতে পারবো। এই জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন কৃষক ভাইদেরকে, প্রজেক্ট পার্টনারদেরকে যথেষ্টভাবে আর্থিকভাবে সহায়তা দিচ্ছে, এবং আমরা কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে সেই প্রকল্পটাকে রূপায়ণ করছি। আমাদের একটাই
উদ্দেশ্য কৃষক ভাই যাতে নিজের বীজ নিজে উৎপাদন করতে পারেন, কম খরচ হয় এই আলু চাষের জন্য, আলু বীজ উৎপাদনের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে যাতে উন্নত গুণমানের আলু বীজ উৎপাদন করতে পারেন। আশা করি হুগলি জেলা আগামী দিনে সমস্ত রাজ্যকে পথ দেখাতে পারবে, যাতে যেখানে নিজের বীজ নিজেই উৎপাদন করা সম্ভব। আপনার পরিচয় স্যার? আমি নবারুণ চক্রবর্তী, সহ কৃষি অধিকর্তা, বীজ সংশোধকরণ হুগলি এবং এই প্রজেক্টের জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। রাজ্য স্তরের একটা মিটিং কাম ওয়ার্কশপ চলছে, যেখানে আমরা 3 থেকে 4টে করে জেলার পর একসাথে করছি, দিয়ে আমাদেরকে যে এআরসি মাধ্যমে যে আলু বীজ তৈরির যে যজ্ঞ আমাদের চলছে সারা রাজ্যব্যাপী, যেখানে আগামী 2030 সালের মধ্যে আমরা রাজ্য স্বয়ংসম্পূর্ণতা লাভ করব সিড প্রোডাকশনের ক্ষেত্রে। সেই জায়গাটার জন্য মূলত গুণগত মান যাতে ঠিকভাবে থেকে রাখতে পারি, তার জন্য যে মনিটরিং ভিজিট যে সিস্টেম, সেটার জন্য তাদেরকে আমরা বিভিন্ন যে আমাদের ডিএলসি মেম্বার, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি মেম্বার্স, তাদেরকে নিয়ে আজকে এখানে বাঁকুড়া, হুগলি এবং আমাদের পূর্ব বর্ধমান 3টে জেলা, এবং তার সাথে মনিটরিং অফিসার হিসাবে 2 জয়েন্ট ডিরেক্টর স্যার আছেন বর্ধমান রেঞ্জের এবং বাঁকুড়া রেঞ্জের, তারা শুধু উপস্থিত আছেন। থেকে আমরা তাদেরকে একটা রিফ্রেশার করা করছি, যাতে তারা সমস্তটা বুঝতে পারে। প্রথমে সকালে আমরা ফিল্ডে গেছিলাম, ফিল্ডে গিয়ে তাদেরকে ঘুরিয়ে দেখিয়ে সেখান থেকে ডিজিজ কীভাবে ডায়াগনোসিস করতে হবে, মূলত ভাইরাস গঠিত রোগ, তাছাড়া কিছু ব্যাকটেরিয়াল জনিত, এছাড়া নিমাটোড যদি কিছু থাকে, এরকম বিভিন্ন রোগ, যাতে আলুর বীজের গুণগত মানটা আমরা নিশ্চিতভাবে ঠিক রাখতে পারি। আমাদের এটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড, এবং সেই অ্যাটিটিউড নিয়ে আমরা কাজ করতে নেবে। গোটা রাজ্যে কিন্তু এরকম 5টি আমাদের হচ্ছে, তার মধ্যে এটা 3য় নম্বর, অলরেডি 2টো হয়ে গেছে, এটা 3 নম্বর আমাদের চলছে। এবং এখানে আমরা ওই ফিল্ড ভিজিটের পরে ক্লাস 10 যে টিচিং চলছে, সেখানে আলোচনার ছাড়াও আমরা এখানে ইমিউনোস্ট্রিপের মাধ্যমে, ভাইরাল টেস্টিং কিটের মাধ্যমে ভাইরাস টেস্টের কিন্তু হাতে কলমে আমরা শেখাবো, যাতে জেলার যে সমস্ত আধিকারিকবৃন্দ, বিজ্ঞানীরা আছেন আমাদের, তারাও সেই কাজটা ফিল্ড লেভেলেতে মানে সাকসেসফুলি করতে পারেন, সঠিকভাবে করতে পারেন। এটাই হচ্ছে আমাদের আজকের এই কাজের এটা। আমার নাম আশিস নায়ক, আমি ডিডিএ, ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার, টিউবার অ্যান্ড প্ল্যান্টেশন ক্রপস, হেডকোয়ার্টার থেকে এসেছি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।